হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এর আগের ব্লগে দেখিয়েছিলাম কিট্টু জন্মানোর পরে প্রথমবার ও যখন দেশে নিজের বাড়িতে আসে, তখন 8 মাসের মাথায় ওর আমরা একটা অন্নপ্রাশনের আবার আয়োজন করেছিলাম। তো আজকে সেই ব্লগের সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি। এর আগে দেখেছিলেন একটা হলুদ জামদানি শাড়ি পরে ওই হলুদ কোটা যেটা অন্নপ্রাশনের নিয়ম রয়েছে সেটা আমরা পূরণ করেছিলাম। আর এখন ওর মুখে ভাত হবে, তো তার জন্য ওকে স্নান ধান করে রেডি করিয়ে আমি আর মা, শুধু আমরা দুজন কেন, বাকিরা সবাই মিলে ওকে এখন রেডি করতে ব্যস্ত হয়ে পড়েছি। মাঝখানে একটা লাল দে। দেওয়া যাবে না, মাথাকে উঠানোর চেষ্টা করো। কি দেখি দেখি লাল সাদা শাড়ি পরে, লাল সাদা শাড়ি, লাল টুকটুকে বউ যায় গো। লাল সাদা শাড়ি পরে, লাল সাদা শাড়ি। কিট্টু তো দেখতেই পেলেন সবাই মিলে আমরা কিট্টুকে রেডি করিয়েছি। একটা লাল পা সাদা শাড়ি পরেছে, মাথায় আবার নতুন বৌদের মতো ওড়না দিয়েছে, মুকুট পরেছে, মানে অন্নপ্রাশনে যেমন সাজানো হয় ঠিক তেমনইও সেজেছে। তবে ঘুমটা একটুখানি কম হয়েছে তো, আর এছাড়াও যত দিন দিন বড় হচ্ছে এই জামা কাপড় পরা নিয়ে ওর ততই ঝামেলা লেগে রয়েছে। একদম ছোটবেলায় যেমন খুব শান্তভাবে চুপটি হয়ে জামা পরে নিত, এখন তার ঠিক উল্টো হয়েছে। তার ওপরে একটু ইচ্ছে হয়েছিল ওর কপালে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দেওয়ার। বাপরে, বলা হয় যে বাচ্চাদেরকে ঘুমিয়ে থাকতে সাজাতে নেই চন্দনের ফোঁটা দিয়ে, তবে আমরা জেগে থাকতে ওকে সাজাতে গিয়ে যেভাবে নাজেহাল হয়েছিলাম, তখন মনে হচ্ছিল একটুখানি ঘুমিয়ে থাকলেই হয়তো চট করেই ফোঁটা দিয়ে দিতে পারতাম। তবে যাই হোক, জেগে থাকতে যতটা পেরেছি ততটাই যথেষ্ট মনে হচ্ছে। দেখতে পেলেন আমি কোলে নিয়ে বসেছিলাম, আমার বোন ওদিকে ওকে ফোঁটা দিয়ে দিয়েছে, আর বাকিরা ওকে এদিক ওদিক ভুলিয়ে রাখতে সাহায্য করেছিল। তো চলুন, কিট্টু এখন দাদুর কোলে বসে মুখে ভাত নেওয়ার জন্য একদম রেডি। এদিকে মা, কাকিমা, শাশুড়ি মা সবাই মিলে ওর থালাটা সাজিয়ে দিয়েছে, আর দাদু ওদিকে বসে পড়েছে। চলুন আমি এখন কিট্টুকে দাদুর কোলে ভালো মতো করে বসিয়ে দিই। দেশের বাইরে প্রথম ও মা বাবার কাছে ভাত খেয়েছিল, এখন দেশে এসে দাদুর কোলে বসে দেখুন কত সুন্দর থালা সাজিয়ে দিয়েছে। আমি তো অত কিছু আয়োজন করে ওকে মুখে ভাত দিতে পারিনি, তবে এখানে নানান রকমের রান্না করে আয়োজন করা হয়েছে। তবে এখানে তো দুপুরের খাওয়ার ক্যাটারার আয়োজন করেছে, তো বাকি রান্নাগুলো ওনারাই করে দিয়েছে, আমরা যেমন বলে দিয়েছিলাম। শুধু পায়েস এবং 5 রকমের ভাজাটা আমরা বাড়ি থেকে ভেজে নিয়ে এসেছি। একটু হেসে দেখাও তো, হেসে দেখাও, একটু হেসে দেখাও। হাসবে না তুমি? একটু হাসবে না? একটু তুমি হাসবে না? এই যে একটু টাটা টাটা। দাঁত আছে? আগে তো ধরবে না। বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, একটু বাইরে যাও, ছোট ছোট। লবণ আবার টেস্ট হয়েছে। একটু একটু কি তোটা দাও দাও দাও, একটু টুকি আপনিও না কাবিরের প্রবলেম হচ্ছে। শোন না ভাই, এটিভাবে চালাচ্ছি। আশীর্বাদ করো।
আলু ভাজা আগে দে ভয় পাইছে। দেখি কি না টাকাটা তো নাই কয়েনটা দেখতে যাচ্ছে, একটা নোট দাও। না না কই কয়টা না না কয়েন দিতে পারবি না নোট দাও কয়টা কই সোনাটাই খাবে। ওটা নিবে না। নিবে এটা খেলা জিনিস তুই পেনটা ছাড়েনি, পেনটার হাতের ইয়ে হয়ে গেছে। একটু আর কি নেবে তুমি? এই বাবা নাও 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 হচ্ছে নাকি হ্যাঁ এটা রাখো তাহলে সবাই আসলে কিটু কিটু ভাতু খাচ্ছ? তুমি ভাতু খাচ্ছ? একটা ডালের মধ্যে আলুটা চুবা ওর মুখে একটু আলাদা টেস্ট ডালে আলুটা চুবা ভাতু ও ভাল লাগছে? ডালটা মানে ঝাল লাগছে ওটাই লঙ্কা ঝাল লেগেছে খাও খাও ঠিক আছে ঠিক আছে। ব্যালেন্স আমি এখন যাও সোফায় বসি? পড়াশোনা হবে না তো দাদুর কোলে বসে ভাত খাওয়া হয়ে গেল। এখন বড়দের কাছ থেকে ধান দুব্ব নিয়ে মাথায় আশীর্বাদ নেওয়ার পালা। তো এক এক করে বড়রা সবাই এসে আশীর্বাদ করছেন। তবে হঠাৎ করে ও আবার কান্না জুড়ে দিয়েছে, তাই আবার ওকে একটুখানি শান্ত করিয়ে চলুন আমরা মা বাবা হিসেবে ওকে আশীর্বাদ করি। আমি না ওকে একটা গলার হার বানিয়ে দিয়েছিলাম, যেটা হয়তো এখন দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু চেষ্টা করব পরে ওকে আমরা কোন সোনার জিনিসটা বানিয়ে দিয়েছি সেটা দেখানোর। আর এছাড়া কিট্টু বললাম না হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে, তাই প্রত্যেকে ওকে একবারে আশীর্বাদ করে উঠতে পারেনি। দাও বলবো কিন্তু একটা চেনো করা দিয়ে না একটু কিছু এটা পড়া দে এই যে পরে যে বলো কিন্তু একটা চেনো করা দিয়ে না একটু দে পরে দিয়ে তুই তো আয় আচ্ছা করতে হবে না কেউ কিছু করবে না তো কিট্টুর মুখে ভাত পর্ব হয়ে গিয়েছে, সকলে মিলে আশীর্বাদও দেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমরা আবার একটা করে গ্রুপ ফটোও তুলে নিয়েছি। কিন্তু কিট্টু না সমানে এই থালাটার দিকে হাত বাড়িয়ে চলেছে, তাই ভাবলাম ওকে এখানে বসিয়ে দিয়ে দেখি তো ও কি করে, আর তার সাথে ওর কিছু একা একা তালে ফটোও তোলা হয়ে যাবে। দেখুন না বসানোর সাথে সাথেই থালার মধ্যে হাত বাড়িয়ে খাবারগুলোকে ধরার চেষ্টা করে চলেছে।
এই যে কিচ্ছু সুস্মিতা মিস করে গেল মুখের অবস্থা টক দেখে জলটার তো আর প্রয়োজন নেই, জলটা পড়লে ওটা ভিজে যাবে। না ভিডিও করো না না তোমরা করো তো এক দাদুর কোলে বসে ভাত খেয়ে আশীর্বাদ নেওয়া হয়ে গিয়েছে, এখন আরেক দাদুর কাছে আশীর্বাদ দিচ্ছে। বাবা আমার সব জায়গায় লেটে পৌঁছায়, যথারীতি এখানেও খানিকটা লেট করেই পৌঁছেছে। তো যাই হোক, কিট্টুর মুখে ভাত পর্ব মিটে গিয়েছে। এখন কিট্টুর ড্রেস ছেড়ে দিয়ে ওকে ঝটপট করে ঘুম পাড়িয়ে দিতে হবে। এবার চলুন আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি দুপুরে। তো ছাদে এসে দেখলাম খাওয়ার দাওয়ার বানানোর প্রস্তুতি চলছে। এগুলো সব রাতের খাবার বানানোর প্রস্তুতি চলছে, কিন্তু দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে। বাড়ির লোকেদের প্রায় সবার খাওয়া হয়ে গিয়েছে। এই তো আমার বাবা এলো, আরও কিছু অতিথিদের আসা বাকি ছিল। এখন সকলে মিলে চলুন খাবারটা খেয়ে নিই। আর তার সাথে দেখাই দুপুরের মেনুতে আজকে কি কি ছিল। খুব সিম্পল মেনুই আমরা রাখতে বলেছিলাম। ভাত, ডাল, বেগুন ভাজা ছিল, ওদিকে ছিল ছোট মাছের চচ্চড়ি, মাছের মধ্যে ছিল কাতলা মাছ, এছাড়াও মিষ্টির মধ্যে ছিল চাটনি, নলেন গুড়ের রসগোল্লা আর গঙ্গারামপুরের স্পেশাল ক্ষীর দই। তো সব কিছু সেরে নিয়ে দুপুরের খাবারের পর্ব মিটতে মিটতে বিকেল প্রায় 5টা বেজে গিয়েছে। আর সবাই বাড়িতে চলে গিয়েছে, আবার সন্ধেবেলায় আসবে। তবে কিট্টুকে আমরা ভবনের যে ঘর ছিল সেখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও সব জিনিসপত্র আগেই নিয়ে আসা হয়েছিল। রোহনর সাথে রয়েছে, তবে আমি বাড়িতে কিছুক্ষণের জন্য যাব। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ কিট্টু করছি। সবাইকে টাটা বলে দাও। টাটা।